আইবিএস আসলে কেন হয়? আইবিএস কখন হয়? আইবিএস কাদের ক্ষেত্রে হয়? ঠিক আছে? আসলে কাদের ক্ষেত্রে এটা উম পুরুষ কিংবা মহিলা উভয় ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে? আর আইবিএসটা কখন হয় জানেন? আইবিএসটা হয় বিশেষ করে আমাদের লাইফস্টাইল, আমাদের খাওয়া-দাওয়া এগুলার কারণে আইবিএসটা হয়। ঠিক আছে? আর আমরা প্রপারলি খাবারটা চাবাই খাই না। ঠিক আছে? আমরা মানে কি যখন আমরা খাবারটা খেতে যাই না, তখন আমাদের খুব মানি মনে হয় যেন আমাদেরকে কেউ দৌড়াচ্ছে। খুব দ্রুতবেগে খাবারটা খেয়ে ফেলি। আর বিশেষ করে খাওয়ার পরে পানি খাই। মানে আমি বলতে গেলে এক কথায় বলতে গেলে ভাই আইবিএসটা আপনি নিজেই আনেন। যারা আইবিএস রোগে ভুগতেছেন। ঠিক আছে? আসলে এটা কোনো রোগ না। আজ পর্যন্ত কোনো বিশেষজ্ঞ ডাক্তার, সায়েন্টিস্ট ঠিক আছে? এই রোগের মানে কুল কিনারা খুঁজে পাইনি। যেহেতু এটার নাম হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। ঠিক আছে? আপনি ইরিটেট হয়ে যাচ্ছেন। আপনার বডি ইরিটেট করতেছে। এটা যে শরীরের মনে করেন হয়তো দেখা গেছে আপনি অন্যান্য অসুখ হলে যে শরীরে এই সমস্যা এটাতে কোনো সমস্যা। এটা হচ্ছে আপনার ফাংশনাল সমস্যা, আপনার হজম প্রক্রিয়ার সমস্যা থেকে আপনার ব্রেইনে সমস্যা হচ্ছে, আপনার ঘুমের সমস্যা হচ্ছে। ঠিক আছে? তো এই সমস্যাটা হচ্ছে যে আপনি একটা সিস্টেমের মধ্যে চললে আপনি পুরোপুরি সুস্থ। মানে এটা কোনো মারাত্মক ধরনের অসুখ, কিন্তু হ্যাঁ, মারাত্মক ধরনের অসুখও যদি আপনি সিস্টেমের মধ্যে না চলেন, যদি আপনি কন্ট্রোলের মধ্যে, কন্ট্রোল বলতে গেলে আপনাকে টাইমলি ঘুমাতে হবে প্রপারলি। আপনার যেগুলো আমি বলি যে খাবার টাইমটা আপনার অর্গানিক খেতে হবে, কী খাবার খাওয়া যাবে না, বিশেষ করে আইবিএস যাদের আইবিএস হয়ে গেছে তারা ঠিক আছে যে খাবারগুলো আপনাদের সমস্যা করে সেসব খাবারগুলো অ্যাভয়েড করবেন সবসময়। ঠিক আছে? দুধ জাতীয় খাবার, তারপর আটা জাতীয় খাবার, বিশেষ করে প্রোডাক্ট ফুড, বাইরের কোনো খাবার ঠিক আছে আম খাবেন না। ঠিক আছে? অর্গানিক খাবার খাওয়ার চেষ্টা করবেন। খাবারটা চাবায় খাবেন। ভাই আপনি যদি খাবারটা চাবায় খান না, অনেক ক্ষেত্রে আপনি যদি খাবারটা চাবায় খান না, যে খাবারগুলো আমি বলি না আমি খেতে পারি না, আপনি ওই খাবারগুলো আপনার হজম হয়ে যাবে। ঠিক আছে? কেননা আমি আপনাকে বলি, আমরা যখন চাবাই অনেকবার খাবারটা, তখন আমাদের মুখের ভিতর থেকে একটা লালা আমাদের বডিতে চলে যায় খাবারের সাথে। ঠিক আছে? ওই লালাটা হচ্ছে অ্যাসিড, যেটা আমাদের খাবারটা হজম করতে মানে খুবই সহযোগিতা করে। ঠিক আছে? এখন আপনার খাবার যদি হজম হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনি খেয়ে যদি হজম করতে পারেন, ভাই আপনি পৃথিবীর আপনি কোনো রোগী অসুস্থ না। সো আপনাকে খেয়ে হজম করতে হবে। ঠিক আছে? তো আমরা খাওয়ার পর খাবারটা মানে প্রপারলি চাবাই না। খাবারটা প্রপারলি চাবাবেন, লিকুইড বানিয়ে ফেলবেন। আর দ্বিতীয়ত খাওয়ার সাথে পরে যদি পানি খান, যেটা আমি বলেছি যে মুখে থেকে লালা যেটা হজম করার জন্য আপনার ভিতরে গেছে অ্যাসিড, সেই অ্যাসিডটা উপরে চলে আসে, গলায় চলে আসে। তখন আপনার কি হয়? আমরা বলি অ্যাসিডিটি সমস্যা হচ্ছে। সো এইজন্য আমি বলি খাওয়ারের পরে কখনো পানি খাবেন না। কমপক্ষে ১ ঘন্টা পরে পানি খাবেন। ঠিক আছে? ভাই এই সিস্টেমগুলা মেনে চলেন। তাহলে আপনি লং টাইম সুস্থ থাকতে পারবেন। ঠিক আছে? লং টাইম সুস্থ থাকতে পারেন। প্রচুর পরিশ্রম করেন, ব্যায়াম করেন, টাইমলি পানি খান। ঠিক আছে? সুস্থ থাকেন। আর কমেন্টে জানাবেন অবশ্যই কারা আইবিএস থেকে সুস্থ হয়েছেন। ঠিক আছে? কমেন্টে অবশ্যই জানাবেন।